মা, হাল্ক! আমি এমন বড় বাস স্ট্যান্ড আগে কখনো দেখিনি। নানি, এটা বাস নয়, এটা এয়ারপোর্ট। এটা শুধু গহনার জন্য বাজছে। আমি জানি না কি হচ্ছে, আপনি একটু পেছনে যান। হাল্ক, এই পাখিটা এত বড় বানালো কে? থাম্মা, মানুষরাই এই পাখিটা বানিয়েছে। বিসমিল্লাহ। এটা কি উপরে যাওয়ার পরে নিচে যায় দাদিমা? এটা নিচে যায়। ইনশাআল্লাহ। পাইলট ভাই, ধীরে চালাও। দাদি চুপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আর আমার স্ত্রী মিলে ব্লগ করতে বেরিয়েছি। ঠিক করে কথা বলো, না হলে আমি ক্যামেরা ভেঙে দেব। ও একজন ব্লগার হয়েছে, কিন্তু ওর কাছে চায়ের পয়সাও নেই। ভিউ বাড়লে বিল পরিশোধ করব। ব্লগ বানানো সহজ না, কিন্তু বউও পাশে থাকলে সব সহজ। লাইক দিও, না দিলে রাতে ভাত নাই। হাল্ক, আমি অনেক দিন হরিণের মাংস খাইনি। এই বয়সে নানি? দাদির মন ভাঙা যাবে না, আমাকে কিছু করতে হবে। দাদি খুশি থাকলে সব ঠিক হয়ে যাবেই। দাদি দেখো আমি কি এনেছি। ও মাই, এটা কি একটা হরিণ নাকি? চা আস্তে খা। আস্তেই খাচ্ছি, কাপটাই দুর্বল। ভাই, এইটা ঝাল। ঝাল? এইটা তো পিঁপড়ার খাবার। হাম্বা। আরে বাবা, তুইও আমারে ভয় দেখাস? ওরে বাবা! রান্না করিস না, ভূমিকম্প হইতাছে। এত জোর তোর মাথায় নাই কেন? দাদি, মাথায় জোর দিলে বই ভেঙে যাবে। চামচে না, লাঙল দিয়ে নাড়াস কেন? চামচটাই চিকন। চামচটাই চিকন। এই ফোনটা আমার জন্য না, ফোনটা দুর্বল। নকিয়া 1100 তোমার জন্য ঠিক আছে। হাল্ক, বিদেশ থেকে একটা বিদেশি লেবু আনো। আমি এখনই যাচ্ছি। যাই এবার দাদির কাছে। ঠাকুমা, এই যে আমি গাছটা শুদ্ধ নিয়ে এসেছি। আরে পাগল, আমি একটা লেবু চেয়েছিলাম, একটা জঙ্গল নয়। বাইকটা কি আমার জন্য খুব ছোট নয়? দাদা হাল্ক, একটা ফুলকপি নিয়ে এসো। এই আসছি ঠাম্মা। আজ দাদি খুব খুশি হবে। এই যে এত দেরি করলা, খাওন নাই আজ। আরে আর রাগ করো না গো, আমি নিজেই রেঁধে খাই। তুই সারাদিন খাস। যা, একটা মাছ ধরে আন, আমি অনেক দিন মাছ খাইনি। আমি এখনই যাচ্ছি, দাদি অপেক্ষা কর। এই নাও দাদি মাছ, আমারে মাথাটা রেঁধে দিবা। হায় আল্লাহ! এই এত বড় মাছ